মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে একটা সেট দিয়েছি, আজকে সেট নাম্বার 2। এবং চিন্তা নেই, এরকম আরও অনেকগুলো সেট তোমাদের জন্য আসছে, কারণ একটাই, তোমাদের সব থেকে সেরা এক্সাম হোক, আমি এটাই চাই। চলো মন দিয়ে আমরা এই প্রশ্ন সেটটা দেখি। দেখো, গ্রুপ এ যেতে বলছে যে সঠিক উত্তর নির্বাচন করো, 7টি প্রশ্ন, 7 নম্বর। এর 1 নম্বর, সর্ববৃহৎ অক্ষরেখাটি হলো, অপশন আছে মকরকান্তি রেখা, নিরক্ষরেখা, সমুদ্রবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা। সঠিক উত্তরটি কি হবে? দেখো, নিরক্ষরেখা। যে দেশটির ঘড়ির সময় এবং ভারতের ঘড়ির সময় একদম এক, তা হলো, তার মানে দুটো দেশের একই টাইম হচ্ছে, সেটা হচ্ছে কি শ্রীলঙ্কা। নেক্সট দেখো, পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হলো রকি, হিমালয়, আল্পস, আন্দিজ। অ্যান্সার হবে কি? অবশ্যই হিমালয়, তাই না? নেক্সট, আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিলাস্তরের উপরে গঠিত শিথিল শিলাচূর্ণ হলো ড্যাশ। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, সোলাম আছে, স্টেলাগাইট আছে, রেগুলিত আছে, মৃত্তিকা আছে। সঠিক উত্তর কি হবে? দেখো, রেগোলিথ। নেক্সট, লু হলো এক ধরনের গরম বাতাস, ঘূর্ণবাদ, বৃষ্টির প্রক্রিয়া, ঝড়। লু কি বলতো? এক রকমের গরম বাতাস। যদি বেশি পরিমাণে লু বাতাসের মতো ঘোরো না, চোখ মুখ দেখবে লাল টকটক হয়ে যাবে, কোনো জায়গায় পুড়েও যাবে, বুঝতে পারলে? এতটা গরম বাতাস হয়। দেখো, নেক্সট বলছে কোন অঞ্চলে রডোডেন্ড্রন উদ্ভিদ দেখা যায়? রডোডেন্ড্রন বলতে এক রকমের গাছ। অপশনে কি আছে? তরাই, সুন্দরবন, পার্বত্য অঞ্চল, মালভূমি। সঠিক উত্তর কি হবে? দেখো, পার্বত্য অঞ্চলে। কোনটি বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল? অপশন আছে হলদিয়া, শিলিগুড়ি, দুর্গাপুর, ফরাক্কা। সঠিক উত্তরটি হবে হলদিয়া। নেক্সট, গ্রুপ বি এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, একটা বড় বলছে ভারতের একমাত্র পর্বত বেষ্টিত মালভূমিটির নাম কি? অবশ্যই তুমি এটা জানো, লাদাখ মালভূমি। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সকল প্রক্রিয়ার সম্মিলিত ফল কোনটি? অ্যান্সার হবে দেখো, নগ্নি ভবন। এরপরে 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়? উত্তর হবে কি? সুন্দরবন। এই অঞ্চলের উদ্ভিদগুলোকে কি বলা হয়? লবণাম্য উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ। নেক্সট, কলকাতা বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি? দেখো, পাটজাত দ্রব্য। আমরা এর সঙ্গে সঙ্গে এখন বর্তমানে অনেক কিছু বলতে পারি, যেরকম চা, এটাও কিন্তু বেশ ভালোই রপ্তানি হচ্ছে, তাই না? পশ্চিমবঙ্গে প্রবাহিত কোন নদীটির মোহনা উড়িষ্যায় রয়েছে? অ্যান্সার হবে দেখো, সুবর্ণরেখা। নেক্সট, শরৎ ঋতুতে পশ্চিমবঙ্গের যে ঝড় আসে তার নাম কি? উত্তর হবে দেখো, আশ্বিনে ঝড়। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসলটি কি? উত্তর হবে দেখো, পাট। হিউমাস গঠনকারী প্রক্রিয়াটির নাম কি? উত্তর হবে দেখো, হিউমিফিকেশন, তাই না? নেক্সট, কোন জেলাটিকে ধানের ভান্ডার বলা হয়? উত্তর হবে বর্ধমানকে। নেক্সট, লবণাম্য উদ্ভিদ কোন উদ্ভিদকে বলা হয়? নেক্সট দেখো, অ্যান্সার হবে কি এটার? ম্যানগ্রোভ উদ্ভিদকে। ম্যানগ্রোভ উদ্ভিদগুলো কি কি? আমরা জানি সুন্দরী, গড়ান, গেও, হাতলা, তাই না? পৃথিবীর একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম উল্লেখ করো। অ্যান্সার কি হবে? দেখো, ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামা, তাই না? নেক্সট, নবীন ভঙ্গিল পর্বতের কোন আগ্নেয়গিরি রয়েছে? নবীন ভঙ্গিল পর্বতের কোন আগ্নেয়গিরি রয়েছে? অ্যান্সার হবে দেখো, আন্দিজ। গ্রুপ সি এর প্রশ্ন, এখানে শুধু প্রশ্নগুলো দিচ্ছি, অবশ্যই বই থেকে সলভ করবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, বাছাই করা প্রশ্ন। অক্ষাংশ অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন? নেক্সট, টিকা লেখো, আশ্বিনে ঝড়। লোহের সমভূমি এবং গ্রস্ত উপত্যকা কাকে বলে? রেগোলিত মৃত্তিকার পার্থক্যগুলি লেখো। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তাগুলি কি? লেখো। নেক্সট দেখো, গ্রুপ ডি এর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, উত্তরবঙ্গের এবং মালভূমি অঞ্চলের নদ নদীগুলির পার্থক্য লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, উদাহরণ সহ 3 প্রকার সঞ্চালিত সমভূমির বিবরণ দাও। নেক্সট, মৌসঞ্চরণ তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট দেখো, সুন্দরবন অঞ্চলের নদী সম্পর্কে যা জানো লিখো। তোমাদের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে ফেলেছি, অবশ্যই সেটাকে ফলো করো। সামনে পরীক্ষার সময় একদম নষ্ট করো না, যতটা টাইম পাচ্ছ পড়াশোনা করো, সব থেকে সেরা রেজাল্ট করো। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।